আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগে আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ভিসা চালু হয়েছে তবু ভারতে যাচ্ছে না বাংলাদেশিরা, এটা কেন? এবং এই প্রশ্নের উত্তর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা পেয়ে যাবেন। দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পুনরায় চালু হয়েছে, তবে এতে কলকাতার পর্যটন ব্যবসায় কাঙ্ক্ষিত গতি ফেরেনি। বিশেষ করে নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট, সদর স্ট্রিট এবং যে সমস্ত এলাকায় একসময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকতো, এখন সেখানে আর আগের সেই চিত্রটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ভিসা চালু হওয়ার পরেও এখনও সেই আগের চিত্রটা দেখা যাচ্ছে না। ভিসা চালু হওয়ার পর কলকাতার ব্যবসায়ী ও হোটেল মালিকেরা আশা করেছিল বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে এবং দীর্ঘদিনের মন্দা কাটবে, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বিকল্প ভ্রমণ গন্তব্যের প্রতি আগ্রহ, এই তিনটি কারণে অনেক বাংলাদেশি এখন ভারত ভ্রমণে আগের মতো আগ্রহ দেখাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। অনেক বাংলাদেশি মনে করছে ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হয় সবচাইতে গুরুত্বপূর্ণ। কেউ কেউ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলা বা হয়রানির খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তাদের ভাষ্য, এমন পরিবেশে ভারত ভ্রমণ নিয়ে স্বাভাবিকভাবেই অনীহা তৈরি হচ্ছে। এছাড়া রাজনৈতিক অঙ্গনে কিছু বক্তব্য, আচরণও অনেকের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও অনেকে মত দিচ্ছে। 2 বছর ভারতের ভিসা কার্যক্রম একেবারে সীমিত ছিল, বা বলা যায় এক প্রকারে বন্ধই ছিল। আর এই বন্ধ থাকায় অনেক বাংলাদেশি বিকল্প গন্তব্য বেছে নিয়েছে। বিশেষ করে চীনে ভ্রমণ ও ব্যবসার সুযোগ বেড়েছে। অনেকের মতে শুধু কেনাকাটার জন্য কলকাতা যাওয়ার পরিবর্তে চীনে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করা বেশি লাভজনক। একই সঙ্গে মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার মতো দেশও এখন বাংলাদেশিদের কাছে পর্যটনের ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এবং বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতা ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের দাবি, তাদের বিক্রির বড় একটি অংশ বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল, কিন্তু এখন বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। এই অবস্থা হোটেল খাতেও। মার্কুইজ স্ট্রিট ও সদর স্ট্রিটের একাধিক মালিক জানান, আগে বছরের বেশিরভাগ সময়ই কক্ষগুলো বুকিং থাকতো, এখন অনেক কক্ষ দিনের পর দিন খালি পড়ে থাকছে। এতে পরিচালনা ব্যয় মেটানো এবং কর্মীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়ছে। ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের ভাষ্য, বাংলাদেশিদের মধ্যে ভারত ভ্রমণ নিয়ে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতি দ্রুত বদলাবে বলে মনে করছেন না তারা। তাদের মতে পর্যটকদের নিরাপত্তা ও সম্মানের অনুভূতি পুনরুদ্ধার করা না গেলে কলকাতার পর্যটন ও ব্যবসা কেন্দ্রিক যে অর্থনীতি, সেটা আরও চাপে পড়বে। তবে এক্ষেত্রে আরও একটা ডকুমেন্টস আমি আপনাদেরকে বলতে পারি। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল প্রথম কলকাতার একটা রিপোর্ট দেখলাম। সেখানেও সেই রিপোর্টার দাবি করছে যে আসলে এখনও বাংলাদেশিতে মুখরিত হতে পারেনি কলকাতা ভিসা চালু হওয়ার পরও। কেন বাংলাদেশিরা আসছে না? তো আমার কাছে সর্বশেষ বিশ্লেষণ করতে গেলে যেটা মনে হয় যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে মাত্র কয়েকদিন। আগের সেই পরিবেশে ফিরে যেতে অনেক লম্বা একটা সময় লাগবে, কারণ এই মুহূর্তে স্লটের পরিমাণও কম, ভিসা দেওয়া হচ্ছে কম, রিজেক্টের পরিমাণও অনেক বেশি। সুতরাং বাংলাদেশিরা একেবারে যাচ্ছে না বিষয়টা এমন নয়। ভিসা যদি স্বাভাবিক হয়ে যায়, তো আমার কাছে মনে হয় আজকে থেকে 2 বছর আগে যেমন অবস্থা ছিল তার থেকে অনেক বেশি সরগরম হবে বাংলাদেশিতে কলকাতার মাটি। এবং কলকাতার মার্কুইজ স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং সদর যে স্ট্রিটগুলো, সেগুলো আবারও বাংলাদেশিতে মুখরিত হবে, এটাই আমার ধারণা। তো সংবাদকর্মীরা সংবাদ বিশ্লেষণে অনেক কিছুই বলবে বা বলতে পারে, কিন্তু সবচাইতে সত্য কথা তো এটাই যে ভিসার জটিলতা এখনও কাটেনি। মাত্র 5টি আইভ্যাক্স সেন্টার থেকে এখন ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে, বাকি থেকে যাচ্ছে আরও 11টি আইভ্যাক্স সেন্টার। সো যদি 11টা আইভ্যাক্স সেন্টার আগের মতো ফ্রিভাবে স্লট দিতে পারে, তাহলে আবারও খুব শীঘ্রই কলকাতার ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটবে এবং বাংলাদেশিদেরও চাহিদা মিটবে। চীন বা থাইল্যান্ডমুখী কম হবে, সবাই আবার আগের মতো ভারতমুখী হবে ইনশাআল্লাহ।